গান গাইবো কি গান গাইবো বলি, শোনো, কাছে আসো আরো কাছে আসো। জানি না কি গাইবো আমি, ভুলে গেছি আজ। এমনি জাস্ট মজা করছি। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগটা আমি এখন বানাচ্ছি 2:40 PM সামথিং এরকমই কিছু। আমি নিচে থেকে মোবাইল দেখে এলাম। আর ভাই, এই যেই প্যান্টটা অর্ডার করেছি, এটা আমি অর্ডার করেছিলাম অনলাইনে। সবাই আমাকে বলছে প্লাজো, মানে প্লাজো বলে একটা জিনিস আছে মেয়েদের, বলছে প্লাজো কোথায় পেলি, এটা কোথা থেকে পড়লি, আমাকে নিয়ে হাসি মজা করছে এরকম। আর এই জুতোটা যেটা দেখছো, এটা হচ্ছে ভানু প্রতাপের জুতো, মানে আমার আব্বার জুতো। এর জুতো আমি পরে ছেড়ে দিলাম, আব্বার জুতো। যাই হোক, সকাল থেকে আজকে আমি ব্লগটা করতে পারিনি, কারণ আমার খালাইতো ভাই, খালাইতো বোন অনেকেই আমাদের বাড়িতে ঘুরতে এসছে, তাদের সঙ্গে মজা করছিলাম আর করছিলাম। আর সকালে আমার বন্ধুদের সাথে একটু আড্ডা মারছিলাম, যাদের সাথে তোমরা ডেলি যাদেরকে ব্লগে দেখতে পাও, যেমন আমার ভাইপু, মামু, আমার বন্ধু, তারা সব আজকে মুম্বাই চলে গেল। আর আমিও 3 তারিখে টিকিট করতে দিলাম, আমিও চলে যাব। কারণ আমি কালকের ব্লগে বলেছিলাম যে আজকের মতো আমিও কালকে, মানে আজকের জন্য বলেছিলাম যে আমিও আজকে মাটি ফেলবো জমিতে, বাট মাটি আর নিলাম না। কারণ মাটি নিলাম না যে ভাই, মাটির অনেক দাম, সেজন্য মাটি নিলাম না। 330 টাকা করে গাড়ি মাটি। প্রথমে নিয়েছিলাম 280 টাকা করে, সেই দুদিন যেদিন ফেলেছিলাম তোমরা দেখেছিলে ভিডিওতে। কালকে যে মাটিটা নিয়েছি 70 গাড়ির সামথিং, 70 গাড়ির কাছাকাছি বটে, তোমার 330 টাকাও নিল। সেজন্য এত দামি ভাই মাটি ফেলতে পারবো না, মানে আমার আব্বা পারবে না। আর আব্বা পারবে না বলতে গেলে, আব্বা ফেলবো বলছিল, বাট আমার খালু নিষেধ করলো, কারণ আমার খালু হয়তো ভালো মন্দ কিছু বোঝে। আর আমিও চাই না যে ফেলুক এত দামি মাটি, কারণ আবার নেক্সট বছরে আবার ফেলা হবে, যে আমার আর্জেন্ট ওখানে কোনো কাজ করতে হবে সেরকম কিছুই না। আর আমি এক্ষুনি স্নান করলাম, দিয়ে খাবার খেলাম, বাজছে ওরকমই 240+, মানে ভেবে নাও 3টের কাছাকাছি বাজছে। দেরি হয়ে গেলো কারণ সবাই স্নান করছিল। আর আমি চাইলে বাইরে করে নিতে পারতাম, বাট গিজারের পানি ভাই একটু চাই, এখন ঠান্ডা অনেকটা কমে গেছে, তাও আমার চাই। আর আমি এলাম আমার সেই ছোট মিনি গার্ডেন ছাদে, যেটাকে আমার আমার খালাইতো বোনকে আমি বলছিলাম যে আমি ব্লগের কোনো আইডিয়া পাচ্ছি না, আজকে কী করব। সেখানে আমার খালাইতো বোন বলছে যে ডেলি 1 টাকায় জিনিস দেখাবি ছাড়টাকে। আমি বললাম সেরকম হয় নাকি একটা জিনিস দেখানো, বাট বলছে হ্যাঁ হবে, মানে কিছু না কিছু ডিফারেন্ট কিছু করতে হবে। একটা ছাদেই অনেক রকমভাবে ব্লগ বানানো যাবে, বাট সেটাকে কিছু না কিছু করে সাজাতে হবে নতুন করে। যেমন মানে ভালোভাবে গার্ডেনিং করতে হবে, ফুলের গাছ নিয়ে এখানে আমাদের পুরো ছোট গার্ডেন, যেটাতে পুরো ফুল মাটি ভরা আছে, অনেকেই জানো। এখানে অনেক রকম গাছ লাগানো আছে, এই গাছগুলোর ব্যাপারে সবই আমি বলেছি, নামও বলেছি, ভালো গাছ লাগানো আছে। আর ভাই, এখানে দেখো সব টমেটো সব পেকে গেছে, যা গেছে ভাই। এই গাছটাতে কত টমেটো দেখো ভাই, শত টমেটো ভাই, শত, মানে গাছটা এই টমেটোর ওজনে পড়ে গেছে, এতটাই ওজন। আর ভাই এই দুটো দেখে বুঝতে পারছো, এই দুটো কি, এই দুটো হচ্ছে সেই সিমলা মরিচের গাছ। এটার একটা ভিডিও করেছিলাম, আমি বুঝে গেছিলাম যে এটা খারাপ হয়ে যাবে, মানে কারণ এই জিনিসটা মোটা হয়, খুবই সুন্দরভাবে হয়, বাট এটা কাঁচা ছিল, মানে সবুজই ছিল, বাট এটার মানে আমি দেখে বুঝতে পেরেছিলাম যে এই জিনিসটা মোটা হবে না। কারণ প্রথমেই কীরকম আমাকে লাগলো খারাপ দেখে, তা সত্যিই খারাপ হয়ে গেছে না, পেকে লাল হয়ে গেছে, কে জানে, দেখে তো মনে হচ্ছে পেকে গেছে, বাট মনে হয় খারাপই হয়ে গেছে, বহুত শক্ত। যাই হোক ভাই, আমি কিন্তু এই ব্লগের মাঝে একটা জিনিস শিখছি, সেটা হচ্ছে মানে ডেলি মানে নিজেকে চেঞ্জ করার। আমি ভাবছি যে নিজেকে চেঞ্জ করব, নিজেকে আরও মানে ভালো পরিমাণে নিয়ে যাব ভিডিও আমার, মানে একটু এডিটিংটা ভালো করে শিখবো, ক্যামেরা ভালো করে শিখবো, কথাবার্তা। আমার প্রথম থেকে আজ অবধি ভিডিও দেখবা, দেখা যায় 3 মাস ধরে আমি ব্লগিং করছি, প্রথম থেকে আজ অবধি ভিডিও যদি আমার দেখো, তাহলে কি বুঝবা জানো, কিছু না কিছু চেঞ্জিং এসছে আমার মধ্যে। হতে পারে ক্যামেরার কোয়ালিটি না ভালো দিতে পারি, হতে পারে ভয়েস ওভার ভালো না দিতে পারি, মানে কথা বলছি সেগুলো ভালো না দিতে পারি, বাট একটা জিনিস ভাই, আমার কনফিডেন্সটা বেড়ে গেছে, মানে সবার সামনে আমি কথা বলতে পারছি ভালোভাবে, আর নিজের মনের কথা তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলতে পারছি। এটাই আমার মধ্যে মানে এসছে, অনেক কিছু এসছে।
ভাই আমি যে ওয়ার্ল্ডের নাম্বার মানে আমাদের ওয়ার্ল্ডের নাকি জানি না, বাট আমাদের ইন্ডিয়ান নাম্বার 1 ব্লগার সৌরভ যোশী ব্লগ, ভাই সেও মানে তার ভিডিও পুরাতন দেখলাম ভাই, সেরকম খাস না ভাই। অনেক ব্লগিং চ্যানেল আছে, তাদের আমি ভিডিও দেখলাম, তাদের ভিডিও কোনো খাস নেই ভাই। মানে আমার মনে হচ্ছে তাদের চেয়ে ক্যামেরা কোয়ালিটি দিক থেকে, ভয়েস দিক থেকে, মানে সাউন্ড কোয়ালিটি দিক থেকে, তারপরে কথার দিক থেকে আমি ওদের চেয়ে ভালো ভিডিও বানাচ্ছি প্রথমে স্টার্টিং করেছি, ওদের চেয়ে ভালো বানাচ্ছি সত্যি। আমার মানে তোমরা নিজেই চেক করে দেখে নেবা ওদের পুরাতন ভিডিও আর আমার ভিডিওগুলো। হতে পারে আমি মানে এখনকার টাইমের কথা বলছি, বাট যাই হোক আমার মানে ভিডিওগুলো নিজেকে ভালো লাগছে, যে এরকমই হোক। তোমাদেরকেও ভালো লাগবে আশা করি একদিন, এখন ভালো না লাগলে পরে লাগবে। এবার বের করব আমার বাইকটাকে, বের করে একটু ঘুরতে যাব। অনেক ধুলো পড়ে আছে, আমি অনেক দিনই মুছিনি গাড়িটা, যখনই বের করেছি শুধু বের করে নিয়ে চলে গেছি, একটু মুছে নিই। এবার তোমাদের ভাইরাল আর আমার হোয়াইট বিউটিকে বের করে নিলাম। সবাই হয়তো ভাববে যে সিলভারকে হোয়াইট বলছি, আসলে আমি ভালোবেসে বলি একে হোয়াইট বিউটি, আর নাম রেখেছি ভাইরাল। এর আমি অনেক রকম ভিডিও আছে, তোমরা সকলেই জানো যে নাম রেখেছি ভাইরাল। অনেক মানুষ বলে যে ভাইরাল নাম রেখে কি ভাইরাল হওয়া যায়। আমি ভাই সত্যি বলছি যে ভাইরাল হয়েছি বা হওয়ার জন্য আমি রাখিনি, আমি জাস্ট ভাইরাল নামটা ভালো লেগেছে সেই জন্য রেখেছি। আর হোয়াইট বিউটিটা আমি একে পছন্দ করে ভালোবেসে বলি। আর আজকে এই ক্যামেরা যে মাউথ লেগে আছে, ক্যামেরার মাউথটা আজ এটাতে একটু শ্যুট হবে, আলট্রা ওয়াইডে শ্যুট করব। হ্যালো গাইস, দেখো না সেজন্যই একটু পাকামো করছি, না ছাড়া আমি করি না, তোমরা জানো ভালোভাবে গাড়ি চালাই। আর ভিডিওটা আমি একটা ভালো রাস্তায় যেয়ে করতাম, যেখানে চারিদিকে গাছ, সুন্দর গাছ, আর রাস্তাটা একদম ব্যাপক হবে, বাট সেটা হলো না, কারণ সূর্য পেছনে আছে দেখতেই পাচ্ছ, খুব তাড়াতাড়ি ডুবে যাবে আর ভিডিওটা তখন আসবে না। আমি ভেবে পাচ্ছি না ভাই, এই আমার মানে ব্রেক প্যাড, যে পিছনের ব্রেক প্যাড ভাই, মানে কেটিএমের ব্রেক শো যেটা প্যাড, অনেক রকমের ব্রেক প্যাড অন্য গাড়ির, সেগুলো ভাই লেগে যাচ্ছে কী করে আমি বুঝতে পারছি না ভাই। যখনই তোমরা এইসব চেঞ্জ করবে প্যাড, মানে ঠিক মতো চেঞ্জ করবে আর অরিজিনাল লাগাবে ভাই, যেই সব জায়গায় লাগিও না ভাই। আমার শোরুমে, আমার সাইডে শোরুমে কিনেছিলাম, ওই শোরুমের ব্যবহার ভালো নয়, ওখানে যেই বাহ ভাই সে জাননে মের লাগিয়েছে, 55 का प्यार मेरा भूल नहीं जाना। যাই হোক, ও ড্রাইভার সব আমাকে, মানে ড্রাইভার যে ছিল ওই গাড়ির, আমাকে দেখে একটু মজা করলো, আমাকে দেখেই মজা দিল। যাই হোক ভাই, এই ব্রেক প্যাড মানে আমি চেঞ্জ করেছি, আমি ফলো করে দেখেছি, কোনো সময় ছোটো প্যাড সেট হয়ে যাচ্ছে, কোনো সময় বড়, মানে অরিজিনাল বলছে যে কোনো দোকানে তুমি লাগাবা অরিজিনাল বলবে, কিন্তু অরিজিনাল হবে না। আশা করি শোরুমে মানে লাগাবা, ভালো পাবা, গুড কোয়ালিটি পাবা। আমার সাইটের শোরুমে ভাই মানে আমার সাথে না, সবার সাথে ব্যবহার খারাপ করেছে, ব্যবহার ভালো নয়। আমি যেখানে গাড়ি কিনেছি, আমি একটা সার্ভিসিং করেছি, তারপর আর একটাও সার্ভিসিং ওর কাছে করিনি, আমি অন্য জায়গায় করেছি ভাই। যেখানে আমার জমবে না ভাই, সেখানে আমি আর কোনো সময় যাবো না, এরকম ব্যাপার। যাই হোক, মানে পেছনের ব্রেকটা এতটাই ভাই নতুন চেঞ্জ করলাম, এতটাই বাজে হয়ে গেছে, কি বলবো তোমাকে, মানে বলে বোঝাবো। আমার বন্ধু সেদিন চালাচ্ছিল, ও সেদিন মানে ব্রেক পুরো তুমি ব্রেক করে দেবা, বাইকের জোরে ব্রেক করে দেবা, মারলেও ব্রেক থামবে না, মানে গাড়ি গড়তেই থাকছে, ধরবে না, একটু ব্রেক ধরবে না, মানে একটু স্লো হবে বাট গড়তেই থাকবে, মানে তুমি যদি ব্রেক কষো ধাক্কা লেগে যাবে কাউকে না কাউকে। আর আমি ধরো ডিস ধরে চালাই, এই সামনে যে ডিসটা আছে বুঝতে পারছো, ডিস দেখো ডিসের কালারটাও চটে গেছে। আমি সবসময় আমার ডিসের ওপরে এরকমভাবে দুটো আঙুল থাকে, ডিসের জন্য আমি আমার মানে বুঝতে পারি না পেছনকার ব্রেকটা, কারণ পেছনকার ব্রেক অল্প ইউজ করি আমি, এই সামনে ডিস ব্রেক বেশি ইউজ করি, সেই জন্য দেখো ডিস ব্রেকের কালারটাও চটে গেছে আঙুলে, বুঝতে পারছো মানে কীরকম ব্যাপার। আর আমার বন্ধু সেদিন চালাচ্ছিলো, সে তো তারা ধরো ডিস ব্রেক অল্প ইউজ করে, আর আমি সবসময় বেশিরভাগ ইউজ করি, সেই জন্য এই প্রবলেমটাই হয়েছে। তাই মানে যখনই চেঞ্জ করবা অরিজিনাল মাল লাগাবা, ডুপ্লিকেট লাগাবা না, ডুপ্লিকেট মাল লাগালেই অসুবিধা। কুলি থেকে নগর শেরপুর যাওয়ার লাইনে একটা স্কাই হাইস ক্যাফে আছে, যেটা আমি একবার এসেছিলাম, ফুল ভিডিও করেছি উপরের। আমি উপরে যাব একটু ম্যাঙ্গো লস্যি খেতে, তো চলে এলাম উপরে। উপরটা খুবই ভালোভাবে সাজিয়েছে,
ডেকোরেশন খুবই সুন্দর করেছে। বলছি ভাই, এখানে ম্যাঙ্গো লস্যি পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে। রেডি হবে এখন? ঠিক আছে, একটা আমার জন্য। আর এই ভাইটাকে চিনতে পারছো কেউ? সাহেব ভাই, ইনফ্লুয়েন্সার। আর আমাদের গ্রামেই মানে এর একটা ভাই আছে। টিটু কে হয় তোমার বন্ধু হচ্ছে? টিটু বন্ধু? শুনে বেটা। আচ্ছা সরি ভাই। আমাদের গ্রামে একটা মানে ভাই আছে, এর মামাই তো না ফুফাই তো হয় না? মামাতো ভাই। মামাই তো, হ্যাঁ সে আমার চেনে, মানে আমার ওইখানে বাড়ি। আচ্ছা কোনোটা বাড়ি আমার। ঠিক আছে, ভাইয়ের সাথে দেখা হলো এখানে। চলে এলো আমার ম্যাঙ্গো লস্যি। দেখি এবার টেস্ট করে। দেখে তো মনে হচ্ছে একদম ব্যাপক অসাম লাগছে। ক্যামেরাটা উল্টো দিকে ধরা হয়ে গেছে আমার, আমি যেরকমভাবে ধরি সেরকম ধরিনি। সত্যি ভাই ভালো খেতে। নগরে এরকম বানাই, এখানেও বেশ ভালোই বটে। বেশ ভালোই ছিল ভাই লস্যিটা, বাট দামটা একটু বেশি, 119 টাকা পার পিস, মানে পার গ্লাস। আর নগরের ক্যাফেতে তোমার বোধহয় 70 বা 75 টাকা এরকমই মনে হয়, মনে নাই ঠিক মতো। ভাই নগরের ক্যাফে যেতে গিয়ে কার সাথে দেখা, দেখো আমার ছোটোবেলাকার বন্ধু, মানে 6-7 বছর আগেকার বন্ধু, তাই না? এর বাড়ি হচ্ছে খড়গ্রাম, আর কোনোটা হচ্ছে মামার বাড়ি। আমার অনেক আগেকার ফ্রেন্ড। আর মানে আমার ভিডিও অনেকেই দেখো। এই খড়গ্রামের পাশে একটা কান্দুরি বলে জায়গা আছে, সেখান থেকে আমার দুটো ফ্রেন্ড আমার মানে ডেলি ব্লগ দেখে, আমার ভিডিও সব সময় তারা দেখে। কান্দুরিতে তোর কোনো ফ্রেন্ড আছে? হ্যাঁ, কান্দুরির ফ্রেন্ড ভাই আমার সব সময় ব্লগ দেখে, জানিস। থ্যাংক ইউ তোমাদেরকে। আর এখন যাবো আমরা নগর। তো ভাই ফাইনালি আমরা চলে এলাম সেই নগরের ক্যাফেক্সে। এবার ভেতরে যাব। এই চলে এলাম ভেতরে। আর ভেতরে ভাই আমি অনেকবার এসেছি, বাট ভিডিও কোনো সময় মানে করিনি। এখন পুরো ডেকোরেশন চেঞ্জ হয়ে গেছে, একটু দেখে দে ডেকোরেশনটা, মানে পুরো চেঞ্জ হয়ে গেছে, আগে এরকম ছিল না। আর তার সাথে এটারে একটা গান হবে। কি গান গাইবো বলি, শোনো, কাছে আসো আরো কাছে আসো। জানি না কি গাইবো আমি, ভুলে গেছি আজ। এমনি জাস্ট মজা করছি। ক্যাফের বাইরেও একটা ছোট খোলামেলা প্লেস আছে, আর এখানেই মানে বসলাম। ভেতরে অনেক গ্যাঞ্জাম, মানে অনেক ভাইরা চলে এসছে, ভাই বোনেরা, সেজন্য অনেক ভিড় হয়ে গেছে, সেজন্য বাইরে বসলাম। বাইরের একটু ওয়েদারটার মজা নেবো। চলে এলো আমাদের ড্রাই চিকেন ফ্রাই আর কফি। এবার আমরা খেয়ে নেব। ওয়াও, কেমন লাগলো? টু মাচ স্ট্রং ভাই আমি আমার মানে যতদিন এখানে এসেছি আমি নগর ক্যাফেতে, আমি সবসময় ম্যাঙ্গো লস্যিটাই খেয়েছি। আজ প্রথম আমি আমার বন্ধুর মানে টেস্ট চেক করছি, ও যেটা খায়। আবার খেলাম, কিন্তু আমাকে সেরকম ভালো লাগলো না। মানে বলছে যে এখানে যে শেফ যে খাবার তৈরি করে সে নেই আজকে, অন্যজনও বানিয়েছে। বাট হতেই পারে 19-20 হতেই পারে, কোনো সময় ভালো কোনো সময় খারাপ হবে, এটা কোনো ব্যাপার নাই। কিন্তু ভাই এখন ম্যাক্সিমাম রেস্টুরেন্টে ভাই ভালো করে সাজিয়েছে, ভিআইপি রেস্টুরেন্ট, যে ভাই সেখানে খাবার খাচ্ছি সেখানে জমছে না, ভালো লাগছে না। তোমরা আমার অনেক ভিডিওই দেখো, আমি অনেক জায়গায় যাই ভাই, এখন মানে আজ পর্যন্ত দেখলাম না যে কোথাও মানে সব ডিশ ভালো লাগে না। অনেক আওয়াজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, কারণ আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, বুঝতে পারছো, রাস্তায় ডাম্পার ট্রাক যাচ্ছে ভাই। মানে অনেক জায়গায় অনেক কিছু ভালো হয় না, আমাকে এখানের মধ্যে ম্যাঙ্গো লস্যিটা ভালো লাগে। এবার ব্যাপার হচ্ছে যে সবাইকে সব জিনিস ভালো লাগে না, আবার সবাইকে সব জিনিস ভালো লাগে। কিন্তু ভাই মানুষ সবসময় একটা জিনিস পছন্দ করে, সেটা হচ্ছে ভাই 10 কোটি টাকা দাম বেশি দেবে কিন্তু ভালো চাই। সকল মানুষের ভাই, গরিব মানুষ হোক বড়লোক হোক, সবাইয়ের কিন্তু ভালো খাবার চাই। যেখানে দেখবা ভালো খাবার, দুটো পাশাপাশি দোকান আছে, একটাতে ভালো খাবার, একটাতে খারাপ খাবার কিন্তু সেই সেম। ধরো চিকেনই ধরো মানে বিচ্ছে দু জায়গায়, এক জায়গায় ভালো খেতে, এক জায়গায় খারাপ খেতে। সে এক জায়গায় যদি 20 টাকা পিস হয় আর এক জায়গায় যদি 50 টাকা পিস হয়, সে 50 টাকাই মানুষ খেতে পছন্দ করবে। তার কাছে যদি পয়সা না থাকে সে মাসে একবার তাও মানে খাবে, এরকম ব্যাপার। মানে মানুষ সবসময় ভালোর দিকেই ছুটে।
ভাই ঘুরে ফিরে চলে এলাম বাড়ি। এখন বেশি বাজেনি, 7টা সাড়ে 7টা বাজছে। আমি এত জলদি আসি না, 9টা ছাড়া আসি না। আজকে আমার একটা মামু মানে এসছে, মামু বলতে গেলে ভাগ্নে হচ্ছে, যেটা আমার খালাইতো বোনের ছেলে। তার জন্য এলাম, তার সাথে ভিডিও করবো ভাবলাম, শেষটা মানে তার সাথে করবো ভাবলাম, বাট সে নেই। সে আমার গ্রামের একটা খালার বাড়ি আছে, সেখানে গেছে। সে আসবে, হয়তো দেরি হবে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই।